হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গোলবাড়ি স্টাইলের মাটন কষার রেসিপি। তো দেখো, ফার্স্টেই এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায়। আর যতক্ষণ এই জলটা ঝরছে একটা আমরা মশলা এখানে তৈরি করে নেব, যেটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তো তার মধ্যে থাকছে হচ্ছে পেঁয়াজ, আর এখানে হচ্ছে রসুন, আদা, আর এখানে সবথেকে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কাঁচা পেঁপে। তো এখানে আমি 6 টুকরো মতো কাঁচা পেঁপে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি এই মশলাটা বানাচ্ছি। একটা পেঁয়াজ আর মোটামুটি 20 থেকে 25টা রসুন, 2 ইঞ্চি আদা আর 6টা পেঁপে, 6 টুকরো আর কি। আর এখানে বাকি হচ্ছে 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এই ঝালটা দেবে। তো এবার দেখো, এই সমস্ত কিছুকে একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে নিয়ে নিচ্ছি। এটাতে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো, পেস্টটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার মাংসটাও ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এবার এই মাংসর মধ্যে এই পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই রেসিপির মেন যেটা কাজ সেটা হচ্ছে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা। তো তার জন্য দেখো, ফার্স্টেই এখানে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করছি হচ্ছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তোমরা চাইলে এখানে নর্মাল যে রেড চিলি পাউডার হয় সেটাও দিতে পারো, কিন্তু আমি দিইনি, কেন কি এখানে অলরেডি লঙ্কা আমি বাটাতে ব্যবহার করেছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, যেটার জন্য এই কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। আমি এখানে বাজারের কেনা টক দই ব্যবহার করছি। তোমরা চাইলে বাড়ির পাতা দইও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে থেকে থাকে। আর এখানে মোটামুটি 3-4 টেবিল চামচ মতো টক দই আমি দিয়েছি। এখানে 1 কিলো মাংসের জন্য আমি সমস্ত পরিমাণটা তোমাদের বলছি। আর এখানে তারপরে অ্যাড করছি হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। এটা সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা দিতে পারো। তোমাদের কাছে যদি বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো থাকে সেটাও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। আর লাস্টলি এখানে অ্যাড করব হচ্ছে সর্ষের তেল। মোটামুটি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার হাত কিন্তু এখানে পরিষ্কারভাবে ধোয়া আছে, তো আমি হাত দিয়েই মাখাচ্ছি। তোমাদের যদি হাত দিয়ে মাখাতে প্রবলেম হয় তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো, তবে আমার মনে হয় হাত দিয়ে সুন্দর করে মাখালেই এই ম্যারিনেশনটা কিন্তু ভালো হয়। আর যত ভালো ম্যারিনেট হবে তত ভালো এটার টেস্ট আসবে। এবার দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে একটা ঢাকা দিয়ে ফ্রিজে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। তোমাদের কাছে সময় থাকলে তোমরা ওভারনাইটও রাখতে পারো। এবার দেখো, মেন রান্নার দিকে চলে যাচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু 1 কিলো মাংস নিয়েছি তাই 3টে পেঁয়াজ দিচ্ছি। তোমরা তোমাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু পেঁয়াজের পরিমাণ বাড়াবে বা কমাবে। আর অলরেডি একটা পেঁয়াজ কিন্তু আমি বাটাতে ব্যবহার করেছি। আর দেখো, এবার আরেকদিকে আমি আরেকটা যে ইনগ্রেডিয়েন্ট মেন এই রান্নার জন্য লাগবে সেটা হচ্ছে চায়ের লিকার। গোলবাড়ির কষা মাংসের যে কালারটা আসে না, ব্ল্যাক কালারের, সেটা কিন্তু এই চায়ের লিকার থেকেই আসে। তো সেই লিকারটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো চা ব্যবহার করেছি, যেটা দিয়ে দুধ চা আমরা রেডি করে থাকি জেনারেলি, সেই চা। তো দেখো, এই লিকারটা হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে একটা সাইডে রেখে দেবো, এটা আমরা লাস্টে ব্যবহার করব। এবার দেখো, আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করছি। তো তোমাদের কাছে যদি লোহার কড়াই থাকে তো তোমরা সেটা কিন্তু ব্যবহার করতে পারো, তাতে কালারটা আরও ভালো আসবে। এবার দেখো, আমি এখানে তেলটাকে গরম করতে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে আমি যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা দিয়ে এটা হালকা ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। তো দেখো, আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে 1/2 চা চামচ চিনি। এই চিনিটা দিলে এই পেঁয়াজটা ক্যারামেলাইজড হয়ে একটা সুন্দর কালার দেবে। তো তোমরা চিনিটা কিন্তু এই পেঁয়াজ ভাজার সময় অবশ্যই ব্যবহার করো, বেশি দিতে হবে না, অল্প করে 1/2 চা চামচই দেবে।
এবার দেখো পেঁয়াজটা হালকা ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এবার আর কিছুই করতে হবে না। এবার এটাকে ঢেকে ঢেকে সিমে রান্না করতে হবে। এটা রান্নাটা কিন্তু পুরোটাই সিমে হবে, প্রেসারে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এখানে আমরা পেঁপে অ্যাড করেছি সেই জন্য এটা কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে। এবার তোমাদের যদি মনে হয় যে সেদ্ধ হচ্ছে না, অনেক টাইম লাগছে, তখন ভালো করে কষিয়ে নেওয়ার পর চায়ের লিকারটা অ্যাড করে দেবে। অ্যাড করে দেওয়ার পর লাস্টে কিন্তু 2 থেকে 3টে হুইসেল প্রেশার কুকারে তোমরা দিয়ে নিতে পারো। তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না বা টেস্টেরও কোনো ফারাক হবে না। এবার মাংসটা দেওয়ার পর দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবে এই মাটনের কালারটা কিন্তু আস্তে আস্তে আসবে। দেখো বেশ সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে। এটা অনেকটা টাইম লাগে, এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে হতে, যেহেতু আমরা সিম করে করে করছি। এই ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা এভাবেই করতে হবে, আর অবশ্যই কম আছে, আঁচ বাড়ালে কিন্তু হবে না। এবার দেখো মাটন থেকে বেশ খানিকটা জল এখানে ছেড়ে দিয়েছে। এটাকে আবারও ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবেই কষাবো, এবং কষাতে কষাতে যখন মাটনটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি লাস্টলি এটাতে অ্যাড করে দেব হচ্ছে চায়ের লিকারটা, যেটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, তখন আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো ওই চায়ের লিকারটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু আমাদের মাটনটা রেডি হয়ে যাবে। তো এই দেখো এখানে এই ফাইনাল লুকটা তোমাদের আমি দেখাচ্ছি। চায়ের লিকারটা অ্যাড করার পর হচ্ছে একটুখানি ওটাকে আমি আর জলটা টানিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো এই সুন্দর কালারটা এসেছে, আর টেস্টও কিন্তু ফাটাফাটি হয়েছিল।